I lay my life down at your feet. You're the only one I need. I turn to you and you are always there. In troubled times it's you I see. I put you first, that's all I need. I humble all I am, all to you. One way, Jesus, you're the only one that I could live for. One way, Jesus, you're the only one that I could live for. You're the only one, you're the only one, you're the only one that I could live for. You're the only one, you're the only one, you're the only one that I could live for. You were always, always there, every how and everywhere. Your grace abounds so deeply within me. You will never ever change. Yesterday, today, the same. Forever till forever meets no end. One way, Jesus, you're the only one that I could live for. One way, Jesus, you're the only one that I could live for. One way, Jesus, you're the only one that I could live for. One way, Jesus, you're the only one that I could live for. Are you having fun? Well, what we're going to do now is we're all going to get down nice and low. That's it. How low can you go? And we're going to sing, you are the way, the truth and the life. Come on, let me hear you. You are the way, the truth and the life. We live by faith and not by sight. For you, we're living on for you. Up a bit higher. You are the way, the truth and the life. We live by faith and not by sight. For you, we're living on for you. You are the way. You are the way, the truth and the life. We live by faith and not by sight. For you, we're living on for you. You are the way, the truth and the life. We live by faith and not by sight. For you, we're living on for you. One way, Jesus, you're the only one that I could live for. One way, Jesus, you're the only one that I could live for. One way, Jesus, you're the only one that I could live for. One way, Jesus, you're the only one that I could live for. Come on! সবাইকে জয় যিশু। তোমরা কেমন আছো? ভালো? ঈশ্বরের ধন্যবাদ হোক। আর জানো, আমিও সুস্থ আছি, আমিও ভালো আছি। ঈশ্বর আমাকেও ভালো রেখেছে, তাই ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আর আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিব কেন বলো তো? কারণ আমরা আবার সানডে স্কুলে আসতে পেরেছি, তাই না? ঈশ্বরকে ধন্যবাদ দিব, আমাদের সানডে স্কুল শুরু হয়ে গেছে, তাই না? আর এই সময় আমরা প্রার্থনা করব, ঠিক আছে? সবাই চোখ বন্ধ করো, মাথা নিচু, হাত জোর, আমরা প্রার্থনা করি। ছোটদের বন্ধু যিশু, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়ের জন্য। আমরা এই সানডে স্কুলে একত্রিত হতে পেরেছি, তোমার গৌরব করি প্রভু। এখন প্রার্থনা করে আমরা সানডে স্কুলে গান করব, তোমার বাক্য শুনব। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা তোমার গৌরব করতে পারি এবং শিখতে পারি। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করো।
আর যেখানে যেখানে সানডে স্কুল হচ্ছে প্রত্যেকটি জায়গাকে তুমি আশীর্বাদ করো। যতগুলো ছোট আমাদের বন্ধু এসেছে, ছোট ছোট ভাই বোন, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। আমাদের সঙ্গে সঙ্গে থেকো। সমস্ত কিছুর ভার তোমাকে দিলাম। এই ছোট্ট বিনতি প্রার্থনা বন্ধু যিশুর নামে চাই। আমেন। হালেলুয়া। আর এই সময় আমরা একটা ছোট্ট গান করব, ঠিক আছে? আর গানটা আমরা সবাই জানি, অনেকবার আমরা গান করেছি। কি বলে তো? পাখিরা গান গায় হেলিতে দুলিতে, ফুল বাগানে ফুল গন্ধে মেতেছে। সবাই মিলে, ঠিক আছে? রেডি, 1 2 3 স্টার্ট। পাখিরা গান গায় হেলিতে দুলিতে, ফুল বাগানে ফুল গন্ধে মেতেছে। পাখিরা গান গায় হেলিতে দুলিতে, ফুল বাগানে ফুল গন্ধে মেতেছে। স্বর্গদূতেরা গায় ঈশ্বরের মহিমা, স্বর্গদূতেরা গায় ঈশ্বরের মহিমা। আমিও আসি, তুমিও এসো, সবাই মিলে করি প্রশংসা, সা সা। হে পাখিরা গান গায় হেলিতে দুলিতে, ফুল বাগানে ফুল গন্ধে মেতেছে। পাখিরা গান গায় হেলিতে দুলিতে, ফুল বাগানে ফুল গন্ধে মেতেছে। স্বর্গদূতেরা গায় ঈশ্বরের মহিমা, স্বর্গদূতেরা গায় ঈশ্বরের মহিমা। আমিও আসি, তুমিও এসো, সবাই মিলে করি প্রশংসা, সা সা। হালেলুয়া। ভালো লেগেছে তোমাদেরকে? আর এই সময় আমরা কি যাব? ঈশ্বরের বাক্যে যাব, ঠিক আছে? আর আজকের মুখস্থ পদ হচ্ছে, আমার পরে পরে বলো, হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। আরেকবার, হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আরেকবার বলো, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। সবাই বলো, হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আরেকবার সবাই বলবো, হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আমেন। এ সময় আমরা ঈশ্বরের বাক্য থেকে গল্প শুনবো, ঠিক আছে? আর আজকের গল্প হচ্ছে পুরাতন নিয়ম থেকে। কোথা থেকে? পুরাতন নিয়ম থেকে। তোমরা শুনেছো দাউদ রাজার কথা? দাউদ, হ্যাঁ, দাউদ রাজার ছেলে সলোমনের বিষয়ে আজকে আমরা শুনবো আর শিখবো, ঠিক আছে? তো আজকের গল্পের নাম হলো ঈশ্বরের জ্ঞান। কি? ঈশ্বরের জ্ঞান, বা আমরা বলতে পারি ঈশ্বর দত্ত জ্ঞান। কি? সবাই বলো, ঈশ্বর দত্ত জ্ঞান। আরেকবার বলবো, সবাই বলো, ঈশ্বর দত্ত জ্ঞান। তো সলোমন যখন ছোট ছিলেন, আর তার পিতা দাউদ তিনি ইসরায়েলের উপরে রাজা ছিলেন। কোথায়?
ইসরায়েলের উপরে। তো তিনি যখন বৃদ্ধ বয়স্ক হন তখন তার ছেলে সলোমনকে তো রাজা হতে হবে। তার জন্য দাউদ সলোমনকে বলল যে তিনি ইসরায়েলদের উপরে রাজা হবেন। আর সলোমন তখন অনেক যুবক, তার কাছে অতগুলো বুদ্ধি নেই যে ইসরায়েল জাতিদেরকে পরিচালনা করবে, তাদের দেখাশোনা করবে, তাদের তত্ত্বাবধান করবে। এই জন্য সলোমন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। কি করলো? প্রার্থনা করলো। আর সলোমন এইরূপ প্রার্থনা করলো যে সদাপ্রভু ঈশ্বর, আমার পিতার ঈশ্বর, অব্রাহাম, যাকব আর ইসহাকের ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাকে বুদ্ধি দাও। কি দাও? বুদ্ধি দাও, জ্ঞান দাও, যেন তোমার প্রজা ইসরায়েলদেরকে আমি পরিচালনা করতে পারি, তাদের দেখাশোনা করতে পারি। এভাবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। আর তিনি রাত্রিতে শয়ন করলেন, অর্থাৎ ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পরে তিনি এক দর্শন পেলেন। আর দর্শনে ঈশ্বর তাকে সেই বুদ্ধি, সেই জ্ঞান দিলেন। ঠিক আছে, সে রাতের মাঝে। আর এইভাবে পাওয়ার ফলে তিনি কি করলেন? রাজত্ব, অর্থাৎ তিনি রাজা হয়ে সব কিছু দেখাশোনা করছিলেন। আর একদিন তাকে যে ঈশ্বর জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তা ঈশ্বর তাকে জানানোর জন্য এক ঘটনা ঘটলো এই যে একটা ঘরের মধ্যে দুটো মহিলা ছিল। কটা? দুটো মহিলা। আর তারা একটা ঘরেই দুজনে মিলে থাকতো, তাদের কোনো স্বামী ছিল না। তো তাদের সেই দুই মহিলা সেই সকাল সকাল রাজার কাছে ছুটে এলো দুজনে ঝগড়া করতে করতে। এবার রাজা দেখলো যে দুটো মহিলা এসছে। এবার মন্ত্রীকে বলল, ঠিক আছে, বিচার আসন ঠিক করো, আজকে আমরা বিচার করব। এভাবে রাজা বসেছে। আর সেই দুই মহিলা সামনে আসলো। এবার রাজা বলল, তোমাদের কি হয়েছে? তো সেই দুইজনের মধ্যে একজন বলল, রাজামশাই, রাত্রে আমরা একটা ঘরের মধ্যে থাকি, আমি আর ইনি, আমরা দুজন একটা ঘরের মধ্যে থাকি। আর কিছুদিন আগে আমার এক সন্তান হলো, আর কিছুদিন পরে, 2-1 দিন পরে ইনারও এক সন্তান হলো। তারপরে আমরা দুজন একসাথে থাকি। তো আর দুজনা রাত্রিকালে শয়ন করতে গিয়ে ইনার সন্তানের উপরে পড়ে গিয়ে তার সন্তানকে চেপে, অর্থাৎ তার নিচে রেখে মেরে ফেলেছে। আর সকালে এসে কি করেছে? আমার যে জীবিত সন্তান ছিল সেই সন্তানকে নিয়ে তার কাছে নিয়ে গেছে এবং তার মৃত সন্তানকে আমার পাশে শুইয়ে দিয়েছে। এবার আমি সকালে উঠে দেখি যে আমার সন্তানকে আমি দুধ খাওয়ানোর জন্য উঠাই, আর দেখি সে মরা। আমি তাকে বলি, এটা আমার সন্তান। সে কোনো মতে শুনতে চায় না। এভাবে তারা দুজন ঝগড়া করতে লাগলো। তখন আরেকজন বলছে, না রাজামশাই, ইনি হচ্ছেন সেই মহিলা, ওই জীবিত সন্তানটা আমার। এ বলছে, না রাজামশাই, এই হচ্ছেন সেই মহিলা, মৃত সন্তান এর, আমার হচ্ছে জীবিত সন্তান। এও বলছে আমার জীবিত সন্তান, এও বলছে আমার জীবিত সন্তান। এভাবে দুজন ঝগড়া করছে। তো রাজা বসে বসে দেখছে, সলোমন বসে বসে দেখছে যে এরা দুজন তো ঝগড়া করছে। তো রাজা বলে, শুনো, তোমরা বলতে চাইছো জীবিত সন্তান তোমাদের মধ্যে একজনের আর মৃত সন্তান তোমাদের মধ্যে একজনের? ঠিক আছে। তখন তিনি বললেন, সিপাহীকে বললেন, সিপাহী অর্থাৎ সেনাপতিকে বললেন যে তুমি একটা তরোয়াল নিয়ে আনো, আর তরোয়াল নিয়ে এনে এই জীবিত সন্তানকে 2 টুকরো করে দাও, আর 1 টুকরো ইনাকে দাও, আর 1 টুকরো ইনাকে দাও, এভাবে দুজনকে ভাগ করে দাও। তখন যে প্রকৃত মা ছিল না, সে বলল, রাজামশাই, এমন করবেন না, আপনি বরঞ্চ সেই জীবিত সন্তানকে তাকে দিয়ে দিন। কারণ সেই যে প্রকৃত মা ছিল তার মধ্যে প্রকৃত ভালোবাসা ছিল সেই ছেলেটার জন্য। তার জন্য তাকে বলল, আপনি ওনাকে দিয়ে দিন, ওনাকে মারবেন না, সে বাচ্চাকে মারবেন না। কিন্তু অপর যেটা ছিল না, সে বলছে, না রাজামশাই, আপনি মেরে দিন, 2 টুকরো করে দিয়ে দিন, ওটা ওরও হবে না, আমারও হবে না। তখন রাজামশাই বুঝতে পারলো, হ্যাঁ, আসল মাকে। তখন বলল, সেনাপতি দাঁড়াও, মারতে হবে না, তুমি বরঞ্চ যে ভালো যে প্রথম যে বলল সেই মহিলাকে বাচ্চাটি দাও, কারণ সত্যিকারের মা হচ্ছে সেই প্রথম মহিলাটি। আর এইভাবে তাকে দিল আর বলল, এই যে মহিলা আছে একে তুমি
সেই কারাগারের মধ্যে বদ্ধ করো। এভাবে রাজা সেই চরম একটা খারাপ অবস্থাকে সুন্দরভাবে বিচার করলেন। এইভাবে সবাই জানতে পারলো যে সদাপ্রভু অর্থাৎ ঈশ্বর সলোমনকে কত বুদ্ধি দিয়েছে, কত জ্ঞান দিয়েছে, তিনি কত সুন্দরভাবে এই যে বিচারকে তিনি সম্পূর্ণ করলেন। এভাবে সবাই প্রশংসা করতে লাগলো। আর আশেপাশে যা এলাকার মানুষ ছিল, রাজ্যের মানুষ ছিল, তারা জানতে পারলো যে সলোমন ঈশ্বর থেকে জ্ঞান পেয়েছে। আর এভাবে সলোমনের সবাই প্রশংসা করতে লাগলো। এভাবে সলোমন শান্তিতে দেশকে শাসন করতে লাগলো। এইভাবে তিনি সুন্দরভাবে জীবনযাপন করে সবাই প্রকাশ পেল যে সলোমন কি পেয়েছে? ঈশ্বরের জ্ঞান পেয়েছে। গল্পটা এতটুকুই। আর এ বাক্যে আমাদের সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুক। আমরা দেখতে পারি যে প্রকৃত তার জন্য সত্যিকারে ভালোবাসা ছিল, তাই না? সে প্রকৃত মায়ের জন্য মা তার শিশুর জন্য, কিন্তু যে অপর ছিল তার সে ভালোবাসা ছিল না, তাই না? আর কিভাবে সলোমন সেটা পরিকল্পনা করলো, তাই না? এটা হচ্ছে ঈশ্বর দত্ত জ্ঞান। আর আজকে আমরা কি শিখেছি বাইবেল পদে? যে সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। অর্থাৎ আমাদের যদি বুদ্ধির প্রয়োজন, জ্ঞানের প্রয়োজন, আমরা কার কাছে আসব? সদাপ্রভু ঈশ্বরের কাছে আসব। তিনি আমাদেরকে কি দিবেন? জ্ঞান দিবেন। তিনি আমাদেরকে কি দিবেন? বুদ্ধি দিবেন। হালেলুয়া। তোমাদের কারো বুদ্ধির প্রয়োজন, কারো জ্ঞানের প্রয়োজন যদি থাকে, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমাদেরকে ঈশ্বর দিবে, যেভাবে সলোমনকে দিয়েছিল, তাই না? সবাই চোখ বন্ধ, মাথা নিচু, হাত জোড়, আমরা প্রার্থনা করি। ছোটদের বন্ধু যিশু, তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর বাক্যের জন্য, গল্পের জন্য। এই সময় আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমরাও চাই সলোমনের মতো সেই বুদ্ধিকে, সেই জ্ঞানকে যেন আমরা ভালোভাবে বিচার করতে পারি, ভালোভাবে জীবনযাপন করতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমরা পড়াশোনা করছি বন্ধু, আমাদেরকে সে পড়াশোনায় সাহায্য করো, যেন সমস্ত কিছু ভালোভাবে করতে পারি। তুমি দয়া করো বন্ধু যিশু, তোমার কাছে প্রার্থনা করো আমাদের পরিবারের জন্য, আমাদের পরিবারকে তুমি আশীর্বাদ করো। বন্ধু যিশু, তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি আমাদের যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, তুমি তাদেরকে স্পর্শ করো এবং তুমি তাদেরকে আরোগ্য দান করো, যেন তোমার গৌরব হতে পারে। আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, আমাদের ভুল ত্রুটি তুমি মার্জনা করো। আমাদের প্রার্থনা শুনেছো, তোমাকে ধন্যবাদ দিই। এই ছোট্ট প্রার্থনা বন্ধু যিশু তোমার নামে চাই, আমেন। সবাইকে জয় যিশু। My name is Dania. I was born in the Middle East. I was raised in a Christian family. Growing up, my parents taught me Christian principles and shared with me the importance and power of prayer. They taught me that God can answer prayers regardless of our situation. It was not easy growing up in the Middle East as Christians. The majority of people there did not believe in Jesus and were not accepting of Christianity. But my parents were always there for me and supported me. We lived in severe poverty. I remember so many nights when I had to go to bed hungry. Everything I owned had been passed down to me from other people. I remember feeling like I was missing something, feeling like I did not have the same things that the other kids have. I told my mom, I wish I could have new things like the other children. I wish that I could have something that I could call my own. My mom encouraged me to pray. She said, Dania, I know your dad and I cannot provide for you, but ask God for anything. If He sees that it's good for you and you really need it, He will give it to you. So I began to pray every night before I went to bed. I asked the Lord to fulfill all my needs and to send me something that I could call my own. And at the same time, as a family, we prayed for a radio. We could not afford to buy a radio, but we wanted to be able to listen to the news and learn about what's going on in the world. One day, I went to my Sunday school class and the teacher said, today you are going to get a gift. I remember the moment when they called the first child's name and pulled out a shoebox and handed it to the child. It was a beautifully wrapped box. Finally, my name was called and it felt like my heart stopped. I was just shaking with excitement. The smile was all over my face. The joy was filling my heart. I wanted to open the gift right there, but my mom didn't want me to lose the shoebox items. So my brother and I ran home and we dashed up the stairs and rushed into our bare, empty room. All four of us sat on the floor. As I opened the lid and looked inside the shoebox, I was just so shocked and surprised. Everything in my shoebox was brand new. At that moment, it hit me.
we were experiencing the answer to our prayers. But inside the shoebox was another surprise for our family. My dad pulled the item all the way out of the box and held it in his hand for everyone to see. We were all shocked. What we found inside that box was a real radio. We knew God answered our prayers. For that shoebox to come specifically to our family to answer our specific prayer request, we knew that was only possible through the divine orchestration of our amazing God. He used a simple shoebox not only answer my prayers, but the prayers of my entire family. Several years after I received my shoebox, it became very dangerous for us to live in a country because we were Christians. We had to flee and leave almost everything behind, including all my shoebox items. The memories and the joy are still with me, and they will forever be in my heart. Every time I speak about receiving my shoebox, the same excitement comes back to me. That gift planted great joy in my heart and allowed me to experience His love in a new way. So, I want to thank every one of you for sharing His love with children like me all around the world by packing a shoebox gift.